এটা বলা আগে আব্বাসার রমসাদের উত্তর দিতে হবে, না তো খাঙ্কির ছেলেকে বেঁধে রেখে দেবো, দুই খাঙ্কির ছেলে এই উত্তরটাকে দে। আব্বাসের মারে সৎ, তারপর আল্লাহ দেখছেন, আল্লাহ বিচার করবে, এছাড়া আর কিছু বলবো না। আমি তো আমার মা আমার বাপ গাল খেয়েছে, আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছে, তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো? না, বন্ধ করবো। এটা হয়তো আমার আল্লাহর পক্ষ পরীক্ষা। আমিও দেখেছি অনেক কষ্ট হয়েছে। কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে, গতকালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো, আমার মা তুলে গাল দিচ্ছে। তোর যদি আমাকে এতই মারা শখ যায়, তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট। আমার মাটা কি করেছে? আমার মাটাকে ধরে টানছিস কেন? তার কি দোষ আছে এখানে? যদি তোর নজরে মনে হয়, তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ, আমাকে মেরে দে, কিন্তু আমার মাটাকে ধরে টানলি। তবে আল্লাহ দেখেছে, আল্লাহ বিচার করবে। পাশাপাশি আমি লড়ছি হকের জন্য, অবশ্যই আপনাদেরকেও বাঁচাবার জন্য লড়ছি। এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি, ধর্মের দিক দিয়ে জালি হুকুমাতদের হাত দিয়েও বাঁচাতে চাইছি। আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে, গণতান্ত্রিককে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বলে, যারা মনে করেন আব্বাস সিদ্দিক কথা বলে, কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার। তবে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী কোন কর্মকাণ্ডকে ইসলাম মানে যে দেশে বাস করব সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোন কর্মকাণ্ডের দিকে যাবেন, এটা ইসলামও অ্যাকসেপ্ট করে না, আমি পছন্দ করি না। অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে। আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহ দেখেছে, আল্লাহ তিনি শুনেছেন সব, তিনি বিচার করবেন আল্লাহ। এছাড়া আমার আর কিছু বলার নেই।